আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমার থেকে ধৈর্যের পরীক্ষা নেব। আমি আল্লাহ তাআলা কখনো তোমারে ভয়ের সম্মুখীন করব। মামলা হামলার ভয় আছে না নাই? ইবাদের রাস্তায় চলতে গেলে মামলা হামলার ভয় আছে না নাই? আমার আল্লাহ বলেন, বান্দারে কখনো আমি আল্লাহ তোমার থেকে খোদার পরীক্ষা নেব। আমি আল্লাহ তোমারে খোদার সম্মুখীন করব। রিজিকের মধ্যে আমি আল্লাহ তাআলা সংকীর্ণতা দান করব। বান্দারে আমি আল্লাহ তোমার থেকে ধৈর্যের পরীক্ষা নেব। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যেই ক্ষেত খামারের মধ্যে বরকত দান করলাম, আমি আল্লাহ অনেক সময় ওই ক্ষেত খামারের মধ্যে আমি আল্লাহ লোকসান দিয়ে দেব। আমি আল্লাহ লোকসান দিয়ে আমি তোমার কাছ থেকে পরীক্ষা নেব। আমি আল্লাহ দেখতে চাই রে বান্দা, বিপদের সম্মুখীন হওয়ার পরে আমি আল্লাহর প্রতি ভরসা করো নাকি তুমি নিরাশ হয়ে যাও। বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যবসার মধ্যে বরকত দান করলাম, আমি আল্লাহ ওই ব্যবসার মধ্যে লস দিয়ে দেব। আমি আল্লাহ ব্যবসার মধ্যে লস দিয়ে তোমার থেকে পরীক্ষা নেব। দেখি বান্দা, আমি যেই আল্লাহ তোমার ব্যবসার মধ্যে লাভ দেই, ওই ব্যবসার মধ্যে লস দেওয়ার পরে আমি আল্লাহর প্রতি ভরসা করতে পারো নাকি আমি আল্লাহর থেকে নিরাশ হয়ে যাও। বান্দারে বিপদে আপদে বালা মুসিবতের সম্মুখীন হওয়ার পর আমি আল্লাহর প্রতি যদি ইস্তেকামত করতে পারো, আমি আল্লাহর প্রতি যদি ভরসা রাখতে পারো, বান্দারে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ধৈর্য কেমন হয়? ধৈর্যের একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, কেমন ভাবে ধৈর্য ধারণ করতে হয়। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একজন নবী হলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 18 বছর পর্যন্ত আমার আল্লাহ আইয়ুবরে মারাত্মক রোগ দিলেন। আইয়ুব আলাইহিস সালামের গোটা দেহটা পচে গেল। আইয়ুব আলাইহিস সালামের গোটা দেহের মধ্যে পোকা ধরে গেল। আইয়ুব আলাইহিস সালামের দেহের এমন একটা অংশ নাই যে অংশের মধ্যে একটা সুতা প্রবেশ করানো যায়। আমার আল্লাহ আইয়ুবরে 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত রাখলেন। গোটা দেহের মধ্যে ঘা পচা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের এই কঠিন মুহূর্তে আপন মানুষেরা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে দূরে চলে গেল। স্ত্রীরা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের বন্ধু বান্ধবেরা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের রাজ্যের মানুষেরা আইয়ুব আলাইহিস সালামকে রাজপ্রাসাদ থেকে বের করে জঙ্গলের মধ্যে ফেলে দিল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। গোটা দেহের মধ্যে ঘা পচতে ধরে গেল। এ যুবক, সামান্য আজকে বিপদের মধ্যে পড়লে আমি আজকে বড় নিরাশ হয়ে যাই। আমি বড় নিরাশ হয়ে যাই। অনেক সময় সুসাইড পর্যন্ত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, দুনিয়াতে তুমি কি হারিয়েছ? যুবক রে, তুমি দুনিয়াতে কি হারিয়েছ? আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাম সম্পদ দান করেছিলেন। এত সম্পদ দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালামের বিশাল বড় রাজপ্রাসাদ। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে 70 বছর পর্যন্ত বিশাল বড় রাজপ্রাসাদ দান করলেন। আইয়ুব আলাইহিস সালামের হাজার হাজার একর জমি, রাজ্যকে ঘিরে হাজার হাজার একর জমি। আইয়ুব আলাইহিস সালামের ওই জমির মধ্যে এমন কোনো ফল ফলাদি নাই যে আমার আল্লাহ দেন নাই।
বিশাল বড় রাজত্ব আইয়ুব আলাইহিস সালামকে দান করলেন। আমার আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আইয়ুবের কাছ থেকে সমস্ত নিয়ামত কেড়ে নিলেন। আদরের স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেলেন। কলিজার টুকরা সন্তানেরা আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেলেন। সমস্ত বন্ধু বান্ধব আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করলো। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। কেমন মারাত্মক রোগ, গা দিয়ে দুর্গন্ধ বের হয়। সমাজের মানুষ আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক রাখে না। গোটা দেহের মধ্যে ঘা পচটা হয়ে গেল। পোকাগুলো আইয়ুব আলাইহিস সালামের রক্ত মাংসগুলো কেটে কেটে খায়। পোকাগুলো আইয়ুব আলাইহিস সালামের রক্ত মাংসগুলো চুষে চুষে খায়। আমার পয়গম্বর আইয়ুব একটা বারের জন্য আল্লাহরে ডেকে বললেন না, ওগো আল্লাহ, আমি পয়গম্বর আইয়ুব 70 বছর পর্যন্ত আমার নিয়ামত দান করেছেন, একটা বারের জন্য আপনার নিয়ামতের না শুকরিয়া করি নাই গো আল্লাহ। একটা বারের জন্য আপনার সেজদা থেকে আমার কপালকে খালি রাখি নাই গো আল্লাহ। একটা বারের জন্য আমার জিহ্বাকে আমি বন্ধ করে রাখিনি গো আল্লাহ। সারা সময় আমি আপনার জন্য জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে আমি শুকরিয়া আদায় করি গো আল্লাহ। ও গো আল্লাহ, এত নিয়ামত আমার দান করলেন, নিয়ামতের শুকরিয়া আমি আইয়ুব 70 বছর পর্যন্ত আমি নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। ওগো আল্লাহ, কোন অপরাধে আপনি আমার দেহের মধ্যে 18 বছর পর্যন্ত রোগ দিলেন গো আল্লাহ? আইয়ুব আলাইহিস সালাম একটা বারের জন্য বলেন নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় রে যুবক, আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে যেই পোকাগুলো আইয়ুব আলাইহিস সালামকে যন্ত্রণা দেয়, রক্ত মাংসগুলো চুষে চুষে খায়, পোকাগুলো যখন ওই ঘায়ের জায়গা থেকে মাটির মধ্যে পড়ে যায়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম পোকাগুলোকে উঠাইয়া আবার ওই ঘায়ের ওই জায়গায় রেখে দেয়। একজন স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে থেকে গেলেন, বিবি রহিমা। রহিমা ডেকে বলেন, ওগো আইয়ুব, ওগো স্বামী, যেই পোকাগুলো আপনার এত কষ্ট দেয়, আপনার রক্ত মাংসগুলো চুষে চুষে খায়, ওই পোকাগুলো আপনার দেহের মধ্যে না থাকলেই তো আপনি আরাম পান গো পয়গম্বর। ওই পোকাগুলো যখন আপনার দেহ থেকে পড়ে যায়, ও পয়গম্বর আইয়ুব, পোকাগুলো কি আপনি কেন জমিন থেকে উঠাইয়া আবার ওই জায়গায় রেখে দেন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী রহিমাকে ডেকে বলে, ও রহিমা, আমার কেন জানি মনে হয় আমার আল্লাহ ওই পোকাগুলোর রিজিক আমি আইয়ুবের দেহের মধ্যে রেখে দেয়। আমি যদি পোকাগুলোকে ফেলে দেই, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে এই পোকাগুলো আল্লাহর সামনে দাঁড়াইয়া যদি একবার বলে, ওগো আল্লাহ, আপনি আপনার পয়গম্বর আইয়ুবের দেহের মধ্যে রক্ত মাংসের মধ্যে আমার জন্য রিজিক রেখেছিলেন গো আল্লাহ। ওগো আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুব তার দেহ থেকে আমাদেরকে জেনে জেনে ফেলে দিয়েছে, আমাদের রিজিক নষ্ট করেছে। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্না করেন আর বিবিকে ডেকে বলেন, বিবি রে, আমার বড় ভয় হয় এই রক্ত মাংসে গড়া দেহ, মাটির তৈরি দেহ, মাটির মধ্যে রাখার সঙ্গে সঙ্গে আমি আইয়ুবের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার আল্লাহ পাক আমার দেহের মধ্যে এই পোকাগুলোর রিজিক রেখে দিলেন। আমি আইয়ুব যদি আজকে এই পোকাগুলোকে আমার দেহ থেকে ফেলে দেই, আমার বড় ভয় হয় কাল কিয়ামতের ময়দানে পোকাগুলো আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি আইয়ুব রে আল্লাহর কাঠগড়াই দাঁড়া করবে। ও বিবি, বলো তো দেখি, কাল কিয়ামতের ময়দানে এই পোকাগুলো যদি আমারে আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়াই দাঁড় করায়, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দেব? আমার কেন জানি মনে হয় তাদের এই অভিযোগের কারণে আমার আল্লাহ আমার জন্য শাস্তি রেখে দেয়। বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ কত ধৈর্য দিয়েছিলেন বলেন তো দেখি। ওই ধৈর্য আজকে আমাদের আছে? আওয়াজ করে বলেন, ওই ধৈর্য আছে? মা যদি একটা কথা বলে সহ্য করতে পারি না, মায়ের উপরে রাগ করে বসি। কথা বলেন ঠিক কিনা? সন্তান ঘরের বাইরে যাকে রাত 12টার সময় আসে, রাত 1টার সময় আসে, মা ডেকে বলে, বাবা রে, আমার তো বড় টেনশন হয়, যুগ যাবে না, ভালো না।
তুমি যে এত রাত পর্যন্ত বাহিরে থাকো, আমার বড় ভয় হয় না জানি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। সন্তান বড় রাগান্বিত হয়ে যায়, মারে গালমন্দ করতে থাকে, ধৈর্য নাই। কথা বলেন ঠিক কিনা? গার্লফ্রেন্ডের কাছে শেখা খাইছে, যুবক আর বাঁচতে চাই না, সুসাইড করতে চাই। আছে না নাই? এই যুবক, দুনিয়ায় তুমি কি হারাইছো? আইয়ুব আলাইহিস সালাম নে আমার আল্লাহ তাআলা এত এত সম্পদ দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, মিস্টার ইবলিস আল্লাহর কাছে এসে বলতেছেন, আল্লাহ আপনার আইয়ুব যে আপনার এত নিয়ামতের শুকরিয়া আদায় করে, আইয়ুব রে আপনি এত এত সম্পদ দিয়েছেন, এজন্য আইয়ুব আপনার শুকরিয়া আদায় করে, এজন্য আইয়ুব আপনার শুকরিয়া আদায় করে। আইয়ুবের নিয়ামতগুলো কেড়ে নেন, সম্পদগুলো কেড়ে নেন, দেখবেন আইয়ুব একটা বারও আপনারে আর ডাকবে না। আমার আল্লাহ বলেন, মিস্টার ইবলিস তোর কথা সত্য না, আমার আইয়ুব আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না। আমার আইয়ুব আমারে মোহাব্বত করে ভালোবাসে। আমি আমার আইয়ুবরে যেই সম্পদ দিলাম, ওই সম্পদ যদি সব নিয়ে নেই, তারপরেও আমার আইয়ুব একটা বারের জন্য আমার না শুকরিয়া করবে না। মিস্টার ইবলিস বলে, আল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম, আপনার পয়গম্বর আইয়ুব 70 বছর পর্যন্ত আইয়ুবরে যেই সম্পদ দিলেন, যেই নিয়ামত দিলেন, নিয়ামতগুলোকে একটা বারের জন্য কেড়ে নেন, দেখবেন আপনার আইয়ুব একটা বারের জন্য আপনারে ডাকবে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আমার আল্লাহ মিস্টার ইবলিসকে বললেন, যা 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 মিস্টার ইবলিস, তোরে আমি পাওয়ার দিয়ে দিলাম, আমার আইয়ুবরে কেমনে পথভ্রষ্ট করবি কর, আমার আইয়ুবের সম্পদ কেমনে নষ্ট করবি কর। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস চলে গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, মুসাফিরের রূপ ধারণ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়ার পরে বলেন, পয়গম্বর আইয়ুব আমি একজন মুসাফির, আমি আপনার বাড়িতে একটা রাত থাকতে চাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবী, মিস্টার ইবলিসের দেহ থেকে পায়খানার গন্ধ পায়। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা সাধারণ কোনো মানুষ না, বিপদে পড়ে আমার কাছে আসে নাই, এটা হলো মিস্টার ইবলিস, আমার ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে আগুন দিতে চায়। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস যখন প্রথম মিশনটাকে ফেল করলো, আইয়ুব আলাইহিস সালাম বলে দিল, ভাই তুমি তো মুসাফির বুঝলাম, কিন্তু আমার ঘরের মধ্যে তোমারে রাখার মতো জায়গা নাই, বলো অন্য কোনো সহযোগিতা লাগবে নাকি, আমি তোমারে সহযোগিতা করব। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস দেখলো প্রথম মিশনটাই তো আমি ফেল করে ফেললাম, দ্বিতীয় মিশন কিভাবে আইয়ুবরে পথভ্রষ্ট করা যায়, কেমন ভাবে আইয়ুবরে নিরাশ করা যায়। হযরত আইয়ুব আলাইহিস সালাম কি আমার আল্লাহ তাআলা অনেক সহায় সম্পত্তি দিয়েছিলেন, হাজার হাজার একর জমি আইয়ুব আলাইহিস সালামের রাজ্যকে ঘিরে। ওই জমির মধ্যে এমন কোনো ফসল নাই যে আমার আল্লাহ দেয় নাই, মহিষ ভেড়া গরু ছাগল এমন কোন প্রাণী নাই যে আমার আল্লাহ আইয়ুবরে দেয় নাই। মিস্টার ইবলিস আগুন দিয়ে সব কিছুকে পুড়িয়ে দিল। বলেন আল্লাহু আকবার। রাজ্যের পূজারা আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলেন, ও পয়গম্বর আইয়ুব, আপনার তো সারে সর্বনাশ হয়ে গেছে, যত নিয়ামত আপনার ছিল, যত সম্পদ আপনার ছিল, সব সম্পদ তো আগুনে পুড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য নিরাশ হলেন না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন আর জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে আল্লাহরে ডাকেন। রাজ্যের পূজারা মনে মনে কয়, আইয়ুব মনে হয় সম্পদ হারিয়ে বড় পাগল হয়ে গেছে। পয়গম্বর আইয়ুব রাজ্যের প্রজাদেরকে ডেকে বলেন, ও রাজ্যের প্রজারা শোনো, আমি আইয়ুব পাগল হই নাই, এই যে সম্পদ আমার সব নষ্ট হয়ে গেল, আগুনে পড়ে গেল, তোমরা মনে করো আমি আইয়ুব মনে হয় কষ্ট পাবো, নিরাশ হয়ে যাব। না না না, এই যে সম্পদ দেখো, হাজার হাজার একর জমি, এই জমির মালিক তো আমি আইয়ুব না, আমার আল্লাহ পাক আমি আইয়ুবের নিয়ামত স্বরূপ দিয়েছিলেন, আমার আল্লাহ তার নিয়ামতকে তার কাছে নিয়ে গেছেন। আমি আইয়ুব একটা মুহূর্তের জন্য নিরাশ হতে পারি না, আমি আইয়ুব একটা মুহূর্তের জন্য আমি আমার আল্লাহর উপর থেকে আমি ভরসা হারাতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস চিন্তা করে 2 নাম্বার মিশনটাও তো ফেল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মিস্টার ইবলিস এবার চিন্তা করে কিভাবে আইয়ুবরে পথভ্রষ্ট করা যায়।
মিস্টার ইবলিস চিন্তা ভাবনা করে দেখে বাবার কাছে সব থেকে প্রিয় হলো তার সন্তান। কথা বলেন ঠিক কিনা? হাজার সম্পত্তি নষ্ট হয়ে যাবে, পুরুষের চোখ থেকে পানি ঝরবে না, কিন্তু কলিজার টুকরা সন্তান যদি চোখের সামনে মারা যায়, ওই বাবা তার চোখের পানিকে ধরে রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস এবার কি করলো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তানেরা রাজ্য থেকে একটু দূরে একটা মক্তবের মধ্যে পড়তে যায়। এবার মিস্টার ইবলিস ওই মক্তবের কাছে চলে গেল। মক্তবের হুজুর কোনো একটা কাজে মক্তব থেকে বের হয়েছে, আর মিস্টার ইবলিস ছাদটা ওই আইয়ুব আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তানদের উপরে চাপায়া দিল। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, হুজুর এসে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলেন, ও পয়গম্বর আইয়ুব, কিছু সময়ের জন্য কাজের জন্য মক্তব থেকে বের হয়েছিলাম, ফিরে দেখি আপনার কলিজার টুকরা সন্তানেরা ঘরের ছাদ চাপা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম মুহূর্তের জন্য তিনি চিন্তিত হলেন না। হুজুর এবার ডেকে বলে, আইয়ুব, আপনি মনে হয় পাগল হয়ে গেছেন, সন্তান মারা গেছে এই কথা শোনার পরে বাবার মাথা তো ঠিক থাকার কথা না, আপনি পাগল হয়েছেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলেন, ও হুজুর, না, আমি আইয়ুব পাগল হই নাই। যেই সন্তান দুনিয়া থেকে বিদায় নিল, স্বাভাবিকভাবেই কলিজার টুকরা সন্তান যদি মারা যায় বাবা তো কষ্ট পাবে, এটা তো খুব স্বাভাবিক বিষয়। এর মধ্যে তো কষ্ট পাই, কিন্তু আমি একটা মুহূর্তের জন্য চিন্তিত হই না, কারণ সন্তানের বাবা আমি হলেও ওই সন্তানগুলো আমার আল্লাহ আমার কাছে আমানত দিয়েছিলেন, আমার আল্লাহ আমানতের জিনিসকে তার কাছে নিয়ে গেছেন। আমি আইয়ুব মুহূর্তের জন্য চিন্তিত হতে পারি না। বলেন সুবহানাল্লাহ।